আজকে মহারাজ কংস আজকে রামচন্দ্র বললে এই একবার কথা বল। পাশে আছেন বৈদ্য, বৈদ্যের নাম হচ্ছে সুসেন বৈদ্য। বৈদ্যের নাম কি বললাম? রামচন্দ্র বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে, তোমার ভাইকে বাঁচানো যেতে পারে, যেতে হবে গন্ধমদল পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? বিশল্যকরণী, মায়েরা ভালো করে শোনো, আমি নামটা কিন্তু জিজ্ঞেস করবো। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আবার বলবো, জিজ্ঞেস করবো কিন্তু। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 নম্বরে কে আনতে পারে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 নন্দনে আমি 2 দণ্ড এনে দিতে পারি। হনুমান পারবে চিনতে? ওই 4টে ঔষধ চিনে আনতে পারবে? চিনে দেখি, চিনে দেখি পারবে তুমি, পারবে তুমি, চিনে দেখি পারবে, চিনি দেখি পারবে, চিনি দেখি পারবে তুমি, চিনি দেখি পারবে, চিনি দেখি পারবে। ওরে চরণে প্রণাম করে চলে গেল হনুমান 4টে ঔষধ আনতে গন্ধমাদল পর্বতে। এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামা কোথায় গেল? ও মামা এদিকে শোনো। আরে ও মামা তোমাকে বলছে এদিকে শোনো না। আরো মা এদিকে ওদিক তাকাচ্ছে, এদিকে শুনবে। রাবণের মামাকে কান্দিনী যে তারপরে কংস হয়েছে। কে? কান্দিনী যে তারপরে কংস হয়েছে। বল ভাগ্নে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, হনুমান ঔষধ আনতে গেছে। তুমি সেখানে সাধুর বেশ ধরে থাকবে। কি বেশ ধরবে? সাধুর বেশ। সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। আর হনুমান ঠিক তোমার কাছে যাবে। কেন না? তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক যাবে। হনুমান রাম ভক্ত, তুমিও রাম নাম করছো, সেই জন্যই যাবে। আর হনুমান যখন যাবে হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান কোনোদিন মিথ্যা কথা বলে না। হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না। বলবে আমি লক্ষ্মণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। তুমি চক্রান্ত করবে। হনুমান কি বলবে? হনুমান ঔষধ নিতে গেলে ওই হ্রদে তোকে স্নান করে দেহটাকে পবিত্র করে আসতে হবে। আর ওই হ্রদে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনী কেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষ্মণ ঔষধ না পেয়ে মারা যাবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 রাম। আর হনুমানের সময় চল সাধু পণিপাত। পণিপাত মানে কি মা? পণিপাত মানে প্রণাম। কেমন করে প্রণাম করতে হয়? ডান হাত ডান পা, হাত বাপা, হাত ঘুরিয়ে প্রণাম করবেন, কিন্তু হাতটাকে উল্টে দেবেন। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটাকে উল্টে দিতে হবে। ধুলা নয় ধুলি নয় ভক্তি বদলেন, সেই ধুলা মিটেছিল নন্দের নন্দন কান। ওই জন্য দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ একটু ধুলায় ঘোরাঘুরি যায়, যায় না? ওই জন্য বৈষ্ণব পদগুলিতে লেখা আছে ধুলা মাখো মাখো রে এই তো বোঝেন ধুলা রে মাখো মাখো রে এই তো বোঝেন ধুলা রে মাখো মাখো রে এই তো বোঝেন ধুলা
নাম? আমাকে প্রণাম করছো, কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? আমি জানি তো তুমি হনুমান। এখানে কি করতে এসছো? অংশ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে স্নান করে আসতে হবে। ওই জলে কি আছে? কুমিরিনী। হনুমান যেই নাভি পর্যন্ত জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিচে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসেছে। আর মা যখনই ডাঙাতে তুলেছে, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, তুই ছেলে কুমিরিনী হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তো? তখন সেই রূপবতী নারী বলছে, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পদপথে বাস হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, তুমি যে আমাকে কুমিরিনী হয়ে পাঠাচ্ছ, আমি উদ্ধার হবো কবে? বলি, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, তুমি যখন এসছো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, ওই কালিনী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালিনীকে পরাস্ত করে কালিনীর দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রী রাম, জয় শ্রী রাম এমন ছুরি দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথা হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম, হনুমানকে মাত্রা নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলে তো লক্ষণ মারা যাবে, সূর্যদেবকে ডাকি। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকলো। সূর্যদেব বলছে, বলো রাবণ, আমার আদেশ, তুমি উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। সূর্যদেব কি করেছে? রাবণের আদেশে উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? মায়েদের হরি বল, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেন সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব সামনাসামনি। পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ কে তুমি? আমার নাম ভানু। ভানু মানে জানো না? ভানু সূর্যদেবের অপর নাম ভানু। তোমার নাম কি? হনুমান বলছে, ওরে বাবা, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে, আর উনি উদিত হবে? কি নাম বলে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছে, তোমার নামটা কি বলো? তোমার নাম ভানু, আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামে মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাঠাবে। ভানু দেখছো, সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে কবল দ্বারা দিল। ব্যাটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ করবে, এখন তোকে ছাড়বো না। হ্যাঁ, আজকে রামচন্দ্রের কাছে এসে বলছে, প্রভু, অনেক কষ্ট করে নিয়ে এসেছি, পর্বত নিয়ে এসেছি, এবার লক্ষণকে খাই কি? হনুমান, ঔষধ পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে কার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী, বাড়ির স্ত্রী তারা, এরা দুজনই এক স্তন রমণী। তত্ত্বটা ভালো করে দেখুন। ঋষিটার নাম হলো ময়দান ঋষি। কি ঋষি বললাম? গেল গেল গেল। কীর্তনে এসে ঘুমানোটা একটা কাজ আছে, মানে উপকার আছে। কি উপকারটা বলে দেবো? কীর্তনে এসে যদি আসনে বসে ঘুমান, ভালো লাভ আছে। ঘরে ঘুমানো থেকে এখানে ঘুমানো লাভ আছে। লাভটা কি দেখুন। কীর্তন করাবে বলে অনেক অনেক মানুষ, অনেক অনেক মায়েরা ভিক্ষা করে।
যে একটু কীর্তন হরিবাসর করাবো। তো চাঁদা চাইতে গেছে, ভিক্ষা চাইতে গেছে, একজনকে ধরে বলছে, বাবা এ বাবা আমরা কীর্তন করাবো। হ্যাঁ, সে কীর্তনের ধারে পাশে কোনোদিনও যায়নি, তার কাছে চাঁদা চাইতে গেছে। বলছে আমাদেরকে দুটো টাকা, কিছু টাকা দিবে, আমরা কীর্তন করাবো। কীর্তন কীর্তন তোমরা করবে? হ্যাঁ দাও না, কিছু টাকা দাও না। এবার মেয়ে ছেলে গেছে যখন, বলছে তবে নাও, তবে 2000 টাকা নাও। এবার একজন মানুষ 2000 টাকা দিয়েছে গো মা, হ্যাঁ গুরুত্ব পড়ে গেছে। বলছে বাবা তুমি যদি আমাদের এখানে একটু আসো, তোমার চরণের ধুলিটা যদি আমাদের একটু জায়গায় পড়ে, হ্যাঁ একটু ধন্য হয়ে যাবে। হ্যাঁ একটু যাবে বাবা, আমাদের কালকে কীর্তন, কালকে চেষ্টা না, তোমাকে যেতে হবে বাবা, আমি তোমার হাতে যাবে তো বাবা, তুমি যেও বাবা, আমরা তোমার জন্য অপেক্ষা করবো। এবার মা কখন কীর্তন হবে সে তো আর বলেনি, সে সঙ্গে একটু আগেই চলে এসেছে। যেই এসেছে মায়ের বলেছে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। সে কি করেছে, খুঁটিতে হেলাম দিয়ে বসেছে। বসে থাকতে ওই মায়ের মতো বসে থাকতে থাকতে ঘুমছে। এবার যে ওর মাঝখানে যে ভক্তরা এলো জানতে পারলো না, কীর্তনিয়া উঠল জানতে পারলো না, কীর্তন শেষ হয়ে গেল জানতে পারলো না, ভক্তরা যে যা চলে গেল জানতে পারলো না, কীর্তনিয়াও চলে গেল, সে কখনো ঘুমোচ্ছে। এবার যারা আসন তুলবে, মানে চটগুলো যারা তুলবে তারা বলছে হ্যালো ভাই, একই যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। কে কি করেছে, চলে গেছে। ঘরে এসে বলছে গিন্নি ঘুম আসছে না যে, আজকে কি করে 4 ঘন্টা তো বসে ঘুমিয়েছে, ঘরে এসে ঘুম ধরবে? তুমি কেমন কীর্তন শুনতে গেলে গো? আর কীর্তন শুনে যেগুলো কীর্তনে শুনেছো সেগুলি জপ করো, তাহলে দেখে ঘুম চলে আসবে। এবার জপ করছে আসুন আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও, যাও চলে যাও। এটাই জপ করছে আসুন আসুন, বসুন বসুন, যাও চলে যাও। ওমা এই জপ করতে করতে রাত কাটছে তো, আর সেই সময় একটা চোর প্রবেশ করেছে। যেই চোরটা ঘরে পা দিয়েছে, এবার বলছে আসুন আসুন। চোর কথাটা শুনে মনে মনে ভাবছে আমাকে বোধহয় ধরে ফেলেছে, কাঁপছে। আসুন আসুন, বসুন। চোরটা বসেও বলেছে, এবার বলছে যাও চলে যাও। যেই চলে যাও বলেছে, সঙ্গে সঙ্গে চোরটা একবার পায়ে ধরেছে। যেই পায়ে ধরেছে, সঙ্গে সঙ্গে স্ত্রী ছুটে এসে বলছে দেখলে তো কীর্তন শোনার ঘুমটা কেমন। তুমি যে চোখ বুঝে বুঝে বলছিলে আসুন আসুন, চোরটা এলো, বসুন, চোরটা বসলো। যেই বলছে চলে যাও, সেই তোমার পায়ে ধরবে। তাহলে আজকে কীর্তন শুনতে গেছিলে বলে চোরটাকে ধরলে, না হলে ধরতে পারতে। সব হরিবোল করে দিই, তাহলে কীর্তন শুনতে সে লাভ আছে না নেই? রাধে 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 দেবী, রাধে 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 দেবী, রাধে 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 রাধে
স্ত্রী তা না, এরা দুজনে একস্তর আমলে হরি কি করে তত্ত্বটা দেখুন। ঋষিটা নাম হলো ময়েদান ঋষি। কি ঋষি বললাম মা? ময়েদানব। প্রতিদিন ভিক্ষা করতে যেতে। ভিখারি অনেক রকম আছে, নেই? ভিখারি নেই? ময়েদান ঋষি কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে কি বলতো, তোমার একটু গাভীর দুধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেবো। প্রত্যেকের বাড়ি থেকে দুধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। ময়দানে সে কি করেছে? অনেক দুধ সঞ্চয় করেছে। বড় পাত্রে তো দুধ টকবক 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 করে ফুটছে। আর সেই সময় ময়দানসী চলে গেছে স্নান করতে। মনে মনে ভাবছে দুধ ফুটে ক্ষীর হতে দেরি হবে, আমি স্নানটা সেরে চলে আসি। আসতে করতে দুধ ফুটে ক্ষীর হয়ে যাবে, সেবা দিয়ে সেবা পাবো, এই মনে করে স্নান করতে চলে গেছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। ভেগ মানে ব্যাং, সর্প মানে সাপ। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে জলে ডুব দিতে হবে। ওই তো জল, বড় পাত্রে গরম দুধ টক টক করে ফুটছে, তো ব্যাং ব্যাটা জল মনে করে যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে হরিবুল। সাপ তখন বলছে, ওরে ব্যাং তুই জলটা ডুব দিতে পারিস, আমি তো ডুবই ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবুল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হরে মোবারে মধু কৈত ভারে গোপাল